শ্রোতা বন্ধুরা, আমরা এসেছি টাকি সোনার বাংলা হল, আর এটা একদম পুরো ইছামতির আমরা বলতে গেলে আমরা বর্ডার এলাকায় রয়েছি, পুরো ইছামতির একদম ধীরে আমরা 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে এসেছি এবং আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক রফিকুল ইসলাম মহাশয়। তো স্যার, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন রাখবো। আর প্রশ্নটা হচ্ছে, বিগত 10 বছর ধরে বা এই এযাবৎ কাল ধরে আপনি যে রয়েছেন, তো আপনি কি কি উন্নয়ন করেছেন আমাদের এলাকার জন্য, যদি একটু বলেন। দেখেন, আমি 2016 সালে প্রথম নির্বাচিত হই, তারপরে 2021-এ নির্বাচিত হই। দুটো টার্ম প্রায় কভার হতে গেল, অলরেডি 9 বছর উত্তীর্ণ হয়ে গেছে, 10 বছরে পদার্পণ হয়েছে। আমরা বিধায়ক হিসাবে আগে পেতাম 60 লাখ টাকা বছরে, এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই ফান্ডটাকে বাড়িয়ে 70 লক্ষ টাকা করেছে নিয়ে যাবে। এই যে অ্যামাউন্টের টাকাটা আমি বিগত পিরিয়ডেও 16 থেকে যেটা 21 অব্দি ছিল 3 কোটি টাকা তখনকার দিনে ছিল, 5 বছরের পুরোটাই আমি যথাযথভাবে এলাকার যা উন্নয়ন করার দরকার অ্যাজ পার নিড অফ দ্য লোকাল পিপিল আমি সেগুলো করেছি। এবং 2021-এ নির্বাচিত হওয়ার পরে 2021-এ প্রায় 90,000 মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে। ফলে আমি ইচ অ্যান্ড এভরি কর্নার অফ দ্য সোসাইটি তাদের যে লোকাল ডিম্যান্ড, যেগুলো জেনারেলি তারা নানাভাবে পায়নি, আমি সেইটাকে কার্যকরী করার চেষ্টা করেছি। এবং সবসময় আমার অলরেডি 4 বছর ওভার হয়ে গিয়েছে, 4 বছরে যা ফান্ড পেয়েছিলাম অলরেডি এক্সজস্টেড হয়ে গিয়েছে, স্পেন্ড হয়ে গিয়েছে, খরচ করা হয়ে গিয়েছে। এবং এই যে কামিং এপ্রিল থেকে যে আর্থিক বছর পড়লো, সেখানেও আমি কাজটা অলরেডি শুরু করে দিয়েছি। এবার কাজের টাইম টু টাইম মানুষের যেমন নিড থাকে তেমন করি, যেমন রাস্তাঘাট করেছি, অন্যান্য আপনার গার্ডওয়াল তৈরি করেছি, রিসেন্ট কাজের অনেকগুলো চেঞ্জ নিয়ে এসেছি, যেমন স্বাস্থ্যকেন্দ্রগুলো অনেক জায়গাতে আরও ডেভেলপ করার চেষ্টা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে প্রায় 42টা সুপার স্পেশালিস্ট হসপিটাল করেছে। তো আমি তার সঙ্গে খানিকটা সঙ্গতি রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা নিয়ে আমার আন্ডারে যে বিএমএইচ হসপিটাল আছে ধান্যকুড়িয়াতে, সেখানে প্রচুর পেশেন্ট হয়। এত পেশেন্টের চাপ হয়, বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটালের পরেই মনে হয় বড় হসপিটাল বলতে ধান্যকুড়িয়া হসপিটাল। সেখানে আমি ইতিমধ্যেই অলরেডি 8খানা এসি দিয়েছি। এবং পরিষেবা যাতে ডাক্তারবাবুরা ভালো করে পরিষেবা দিতে পারেন, যে সমস্ত রুগীরা ওখানে অ্যাডমিশন থাকে, ভর্তি থাকেন, তারা যাতে একটু ঠান্ডা ওয়েদারে সুন্দরভাবে পরিষেবাটা পায়, তার ব্যবস্থা করা হয়েছে। ওখানে সুন্দর মিটিং হল আছে, টাইম টু টাইম রুগী কল্যাণ সমিতির মিটিং করতে হয়, রুগীদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করায়, সেখানে আমি এসি দিয়েছি। এইভাবে নানা জায়গাতে যে নানা ক্ষেত্র যতগুলো আছে সেগুলোতে আমি ডেভেলপ করার অলরেডি চেষ্টা করেছি। ভীষণ ভালো লাগলো স্যারের এই কথাগুলো শুনে। স্যার, বলছি যে আগামীতে যদি আগামী তো অবশ্যই আমরা আশা রাখবো আপনি থাকবে, তো আগামীর জন্য আপনার কি কি পরিকল্পনা আছে একটু বলেন। দেখেন, সময় যেমন পার হয়ে যাচ্ছে, নতুন নতুন ডিম্যান্ড মানুষের আসছে। নিশ্চয়ই। তো আমরা সেই নতুন ডিম্যান্ডের সঙ্গে মানুষের ঠিক সেই মুহূর্তে যে নিড থাকবে সেটাই কিন্তু করার চেষ্টা করব। যেমন ধরুন, পরিবহনের ক্ষেত্রে একটা ব্যাপার ছিল, আমরা সেই পরিবহন অনেক ডেভেলপ করেছি। আমার বিধানসভার মধ্যে ভেবিয়া শ্মশান থেকে আপনার বসিরহাট পর্যন্ত কোনো গাড়ি চলতো না, মানুষ ভীষণ কষ্ট পেত। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বাড়ির থেকে বেরিয়ে বসিরহাট কলেজ ফিরে যেতে 100 টাকা লাগতো। সেখানে আমরা কিন্তু সেই বাস চালু করে দিয়েছি। মাননীয় পরিবহন মন্ত্রীকে বলেছি, পাবলিক গাড়ি চলছে, সরকারি গাড়িও সেখানে চলবে। চৌমাথা থেকে আমাদের সিএসটিসির যে গাড়িগুলো, তার পরিষেবা আছে, যেখান থেকে মানুষ প্রতিদিন যে লেদার কমপ্লেক্সে তাদের কাজ করতে পারছে। ফলে আমরা চাইব লেটেস্ট একেবারে যেগুলো মানুষের ডিম্যান্ড, সেই ডিম্যান্ডটা আমাদের ক্ষুদ্র ফান্ডের মধ্যে দিয়ে যতটা পারব করব। এবং আর একটা কথা না বললে নয়, সেটা বলা খুবই জরুরি বলে আমি মনে করি। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের যে সুন্দরবন দপ্তর আছে, যার মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মশাই, তিনি অত্যন্ত ভালো মানুষ এবং আমরা সুন্দরবন ডেভেলপমেন্টের আমি একজন সদস্য। তো আমরা ওখান থেকে বছরে প্রায় 6 থেকে 7 কোটি টাকার কাজ করছি। এবং আমার 4টে জিপি ভেবিয়া, মুরাইশা, মাখালগাছ এবং আমলানি পড়ে। এই 4টে জিপিতে আমি আশা করছি এই যে আপনার 25-26-এর যে আর্থিক বছর পড়ছে, এই বছরের যে ফান্ডটা পাবো প্রায় 6.5 কোটি
7 কোটির মতো পাবো, সেই টাকাটা দিলে আমার ওখানে বড় রাস্তা বলে আর কিছু থাকবে বলে মনে হয় না। আমার বসিরহাট ব্লক 2 এর মধ্যে রাজেন্দ্রপুর বলে একটা জিপি আছে, যে জিপিতে একটা গ্রাম বিচ্ছিন্ন ছিল। আমি 16 সাল থেকে ট্রাই করছিলাম তাকে একটা সেতু বন্ধন করার। আমার মাননীয় মন্ত্রী, আপনারা জানেন এখন যিনি এমপি শ্রী পার্থ ভৌমিক মহাশয়, উনি আগে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিলেন, তারপরেই তিনি এমপি হলেন। ওনাকে বলে আমি সেখানে একটা কাঠের সেতু নির্মাণ করেছি। আজকে বিচ্ছিন্ন রাজেন্দ্রপুরের সেই গ্রাম আজকে রাজেন্দ্রপুর জিপির সঙ্গে সংযুক্ত হয়েছে। ফলে এইভাবে যেগুলো বিরল কেস, যেগুলো সচরাচর গ্রাম পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ করতে পারে না, সেগুলো আমি চেষ্টা করি আইদার আমার বিইউপি ফান্ড দিয়ে করার, অথবা সংশ্লিষ্ট দপ্তরের যে মাননীয় মন্ত্রীরা আছেন তাদের দিয়ে করার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অর্ডারই আছে সব মন্ত্রীর কাছে যে এমএলএ বাবুরা যে কথাগুলো বলবেন, আপনারা দেখবেন যদি রিয়েলি সেটা নিড থাকে তাহলে আপনারা সেটা করে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরা অত্যন্ত কোঅপারেটিভ এবং এই ব্যাপারে তারা ভীষণভাবে সহযোগিতা করেন, এবং যে কারণে ওই ব্রিজ থেকে শুরু করে সবগুলো করা সম্ভব হচ্ছে। এরপরও হাবাসপুরে জামবেড়িয়া ব্রিজ আছে, তার প্রপোজাল অলরেডি দিয়ে দিয়েছি, এবং মাননীয় মন্ত্রী, সুন্দরবন মন্ত্রী বঙ্কিবাবু সেটাকে বিধানসভাতেই অ্যাকসেপ্ট করেছেন, এবং উনি বলেছেন আমি করে দেওয়ার চেষ্টা করব। ডিপিআর হচ্ছে, আশা করছি সেটাও হবে। আরও একটা কথা শুনলে আপনারা আনন্দিত হবেন নিশ্চিত, সেটা হলো আমি বিধানসভাতে প্রশ্নোত্তর পর্বে একটা রেখেছিলাম যে সুন্দরবন নিয়ে শুধু বাংলার মানুষের নয়, ভারতবর্ষের মানুষের নয়, বিশ্বের মানুষের একটা চমক আছে যে সুন্দরবন কি, সেটাকে দেখতে হবে ইত্যাদি ব্যাপার। আমি বিধানসভাতে রেখেছিলাম যে আমার মনে হয় সুন্দরবন যে লাইনটা আছে সেই লাইন বরাবর কিছু তোরণ তৈরি করা, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ সুন্দরবন ফ্রম নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট। একটা আইডেন্টিফিকেশন, আমি একজন অন্য জেলার মানুষ, আমি নদিয়া জেলার মানুষ, আমি মালদা জেলার মানুষ, আমি সুন্দরবন দেখতে এসেছি, তো বর্ডার লাইনটা কি, কোথার থেকে সুন্দরবন শুরু হলো। অলরেডি বিধানসভাতে সেটা স্যাংশন করে দিয়েছেন মন্ত্রী, এবং তোরণও ইতিমধ্যেই হবে। এর মধ্যে আমাদের টাকিয়াস আমাদের এখানেও তোরণ হবে, এই যে বেনসান অ্যান্ড হেজেস লাইন আছে সেই লাইনের উপরে দাঁড়িয়ে এখানেও তোরণ হবে। উত্তর 24 পরগনা একাধিক জায়গা হবে, দক্ষিণ 24 পরগনা একাধিক জায়গা হবে। এইগুলোই সফলতা বলে আমি মনে করি। একদম একদম ঠিক কথা বলেছেন আপনি। সত্যি মানে স্যারের কাছে আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি, খুব ভালো লাগছে স্যারের এই পরিকল্পনাগুলোর জন্য। স্যার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে। এই যে উত্তর বিধানসভা কেন্দ্রে আপনি বিধায়ক, তো আপনি মহিলা উদ্যোক্তা তৈরির ব্যাপারে কি পদক্ষেপ নিতে চলেছেন বা কি মাথায় আছে আপনার? দেখেন, কিছুদিন আগে যদি আপনার ফেসবুক দেখেন তাহলে আমার ফেসবুকেও দেখবেন, এবং বসিরহাট 2 এর যারা আমাদের জনপ্রতিনিধি আছে তাদের ফেসবুকেও দেখবেন, বিডিও সাহেবের ফেসবুকেও দেখবেন, বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারেন। আমরা এখান থেকে 4 মাস আগে, খুব বেশি হলে বা 5 মাস আগে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ন হলো মহিলাদের স্বনির্ভর করতে হবে। মহিলাদের স্বনির্ভর করার জন্য উনি কয়েকটা পন্থা অবলম্বন করেছেন। তার মধ্যে একটা পন্থা হলো লক্ষ্মীর ভাণ্ডার। তারা এটা গভর্নমেন্ট তাদেরকে ইনসিস্ট করছে, গভর্নমেন্ট তাদেরকে আর্থিক হেল্প করছে, তার থেকে মহিলা আর্থিকভাবে খানিকটা সবল হচ্ছেন। পাশাপাশি উনি যেটাকে সব থেকে প্রাইম নিড দিচ্ছেন, প্রাইম হিসাবে জোর দিচ্ছেন, সেটা হলো এই স্বনির্ভরশীল গোষ্ঠী। তো রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা হলো নতুন নতুন গোষ্ঠী তৈরি করো এবং তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করো। আমরা যখন 5 মাস আগে, 4 মাস আগে বসিরহাট ব্লক 2-তে বসি, তখন আমরা দেখেছিলাম যে টার্গেট গ্রুপ বাঁধা হয়েছিল, সেই গ্রুপ সেভাবে তৈরি হয়নি। তো ওখানে আমরা উদ্যোগ নিয়ে, আমরা যারা জনপ্রতিনিধি আছি, ওখানকার আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, সোমেন মণ্ডল আছে, আমাদের অন্যান্য ওইখানে 9খানা পঞ্চায়েতের প্রধানরা আছেন, বিডিও সাহেব আছেন, আমি আছি, আমরা সবাই উদ্যোগ নিয়ে আজকে আমরা জেলার মধ্যে একটা জায়গা তৈরি করে ফেলতে পেরেছি বসিরহাট ব্লক 2-তে। সেটা কি, যে না, তারা আমাদের যে টার্গেট গ্রুপ ছিল, অনেক ক্ষেত্রে সেই টার্গেট গ্রুপকেও আমরা এক্সিড করে গিয়েছি। এবং এইটা করার জন্যে বসিরহাট ব্লক 2 এর পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া আছে। সেই উদ্যোগটা হলো, যারা যে সমস্ত মহিলারা এই স্বনির্ভরশীল নতুন নতুন গোষ্ঠী তৈরি করেছেন, তাদের ব্যাংক ট্রানজ্যাকশনে হেল্প করেছেন ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ স্বনির্ভর গ্রুপকে ওয়েল ডেকোরেটেড করতে গেলে যে যে ক্যাটাগরিতে যেতে হয়, তারা যে যে ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পেরেছে, আমরা বসিরহাট ব্লক 2 এর পক্ষ থেকে তাদেরকে বসিরহাট ব্লক 2 এর যে হল আছে বিডিও অফিসে, সেইখানে আমরা তাদেরকে পুরস্কৃত করেছি। এবং যেটা বলা যেতে পারে এই জেলাতেই, মানে কি বলবো,
এক এবং অদ্বিতীয়। অন্য কোনো ব্লক এখন এটা করে উঠতে পারেনি। এটাই আমাদের বসিরহাট উত্তর বিধানসভার একটা সফলতা বলতে পারেন। খুব ভালো একটা উদ্যোগ। তো স্যারকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর ভালো ভালো কথা বলার জন্য, বা আপনার পরিকল্পনা সম্বন্ধে আমরা জানতে পেরে আমরা সত্যি অভিভূত। 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ আপনার এই অমূল্য সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।